তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এমন লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করো, সঙ্গে এখন ক্লাসগুলো করো। এই যে তোমরা বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে এই লজিকগুলো তোমরা দেখছো, ভালো করে দেখো। সকল অ এস হয় অ পি, বচনটির বুলীয় রূপ হলো ড্যাশ। এই যে এগুলো দেখছো অপশনগুলো, এগুলো এমসিকিউ আকারে আছে। তো আমি তোমাদের বলছি, এখন আমি তোমাদের এই যতগুলো এখানে প্রশ্ন আছে আমি সবগুলো দেখাচ্ছি যে এগুলো থেকে কিন্তু 100% কিন্তু পরীক্ষা কিন্তু 100% আসবে। তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে তোমরা দেখো। দেখো প্রত্যেকটা যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসবে আমি সবগুলো এখানে তুলেছি। এই নিয়মের বাইরে একটাও প্রশ্ন কিন্তু পরীক্ষা সেট হবে না। আমি আগেও বলেছি আমার ক্লাস, আমার চ্যানেলটা ডিজিটাল ফিলোসফি টিউশন, আমার ক্লাস করবে আর 80 পাবে না, এটা হতে পারে না। তারপর দেখো কোনো এস নয় অ পি বচনটির বুলীয় রূপ হলো, এরকম অপশন আছে এস পি ইজিক্যাল টু 0, এস পি বার ইজিক্যাল টু 0, এস পি বার নট ইজিক্যাল টু 0, এস পি নট ইজিক্যাল টু 0। তো এই ধরনের প্রশ্নগুলো দেখে আশা করি তোমাদের মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু ওই যে আমি বলছিলাম টিউশন তো অনেকে পড়ছো, কিন্তু আমার টিউশনে যারা পড়ে আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80তে 80 আমি তুলে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। কোনো এস নয় অ পি বচনটির বুলীয় ভাষ্য হলো, এই অপশনগুলো এস পি ইজিক্যাল টু 0, এস পি। সাধারণত দেখতে একই মনে হচ্ছে, এবার তোমরা কিন্তু ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ানোর কোনো চান্সই নেই। আমার এখন কিন্তু বুলীয় ভাষ্য থেকে আমি কিন্তু এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি। তোমরা এক্সট্রা ক্লাসগুলো এর আগের দিনও করিয়েছি, তোমরা দেখো, আর আজকে দেখো একদম আলাদা। তো সেদিন যেমন করে তোমরা পেরেছো, আজকেও তোমরা 100% পারবে। তোমরা দেখো কোনো এস নয় অ পি বচনটির বুলীয় ভাষ্য হলো এস পি ইজিক্যাল টু 0, এস পি নট ইজিক্যাল টু 0, এস পি বার। এই যে এগুলো দেখছো সকলগুলো দেখো, কতগুলো দেখো এখানে কতগুলো আছে তোমরা দেখে নাও। সকল চিত্রকর শিল্পী, মোট কথায় যে এই যে সমীকরণগুলো দিয়েছে এটা সঠিক উত্তর, মানে এটা হলে এটার উত্তর কোনটা হবে। এই কোনো হাতি নয় অসাদা বচনটির সমীকরণ বা অসমীকরণ হলো, এই যে এগুলো যে দিয়েছে বুলীয় রূপগুলো যে দিয়েছে এটার কোনটা উত্তর হবে। তো এটা দেখে আশা করি তোমরা কিন্তু মাথাটা কিন্তু ভাবছো যে মাথা ঘুরে গেল রে, আমার মনে জীবন শেষ হয়ে গেল, আমি মনে পরীক্ষায় ফেল করব। আমি মনে হয় আর এমসিকিউ এসিকিউতে 40-এর মধ্যে মনে হয় আর 40 পাবো না, শুধু ব্রড প্রশ্নগুলোই শুধু নাম্বার পাবো, 40 আর মনে হয় পাবো না। কিন্তু আমি তোমরা কোন স্যারের কাছে পড়ো সেটা দেখো। এটা এই স্যারের কাছে যারা পড়ে তারা 80তে 80 পায়। এই চ্যানেল কিন্তু তোমাদের মানে শুধু ক্লাস করায় না, সঙ্গে দায়িত্ব নিয়েছে, রেগুলার ক্লাস। তো আমি তোমাদের দায়িত্ব নিয়ে আমি তোমাদেরকে 80তে 80 তুলে দেবো। যারা 80তে 80 পেতে চাও, আমি যা যা করাচ্ছি আমার প্রত্যেকটা ক্লাস তোমাদের 80-র জন্য কোনো টিউশন লাগবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার নিজেরই টিউশন, আমার টিউশনটা পুরোটা ফ্রি করে দিয়েছি আমি ছাত্রছাত্রীদের জন্য। তো আমি তোমাদের এখন এই লজিকগুলো কিভাবে হয়, এগুলো সঠিক উত্তর কিভাবে হবে আমি তোমাদের তুলে ধরছি। তো আমি তোমাদের এখান থেকে যা যা শেখাচ্ছি এই যে তোমাদের তুলেছি, এর বাইরে পরীক্ষায় একটাও আসবে না। আর পরীক্ষার প্রশ্ন দেখা মাত্রই সঠিক একদম সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডে উত্তর করো, 1 সেকেন্ডে। আজকে থেকে এই ধরনের লজিকে তোমরা নিজেরা টিচার হবে, তোমরা নিজেরাই বন্ধুকে শেখাবে, ঠিক আছে। গ্যারেন্টি দিয়ে বললাম। এই জন্যই আমি বলি আমার প্রত্যেকটা ক্লাস 80। কেন বলি 80? কারণ 80-র মতো আমি কাজ করি। আমি যাদেরকে পড়াই অফলাইন তারা 80 পায়, তোমরাও পাবে 100%। তো ঠিক আছে, তো প্লিজ সঙ্গে আরেকটা জিনিস আমি এখন তোমাদেরকে লজিকটা করাবো, সঙ্গে আরেকটা কথা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও। কারণ এই চ্যানেলটা কিন্তু শুধু তোমাদের একার নয়, এই চ্যানেলটা আমি কিন্তু তাদেরকেই পড়াই যারা কিন্তু ভালো রেজাল্ট করতে চায় এবং যাদের টাকার অভাবে টিউশন নেই। আমি বারবার করে কথা বলি, আমার এই চ্যানেলটা ফ্রি করার মূল কারণ হচ্ছে যাদের অনেক স্টুডেন্ট আছে টাকার অভাবে টিউশন নিতে পারছে না। তো প্লিজ তাদেরকে শেয়ার করো, কারণ তোমার এক একটা শেয়ার কিন্তু ওদের ভালো হবে। তুমি যেভাবে পেয়েছো, তো প্লিজ তাদেরকেও শেয়ার করো। শেয়ার স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ, যতই তোমরা টিউশন পড়ে থাকো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আশা করি আমার এখানে যেটা তোমাদের সলভ হয় সেটা টিউশনের জীবনে হবে না। আর আমার এখানে পড়লেই তবেই তোমরা 80তে 80 পাবে। তো প্লিজ শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থেকে থাকে তাদেরকেও শেয়ার করো। সঙ্গে আরেকটা শেয়ার করবে, যারা 11-এ পড়ছে তাদেরকে বলে দিবে, কারণ স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ যদি ভাই বোন থেকে থাকে, স্কুলে তোমাদের ভাই বোনরা আছে আর 11-এ পড়ছে, তাদেরকে বলে দিও ফিলোসফিতে কোনো টিউশন নিতে লাগবে না। যেভাবে তোমাদেরকে আমি পড়িয়েছি, কমপ্লিট করে দিয়েছি মেন কোর্স, এখন এই যে এক্সট্রা ক্লাসগুলো চলছে, কোনো টিউশন নিতে লাগবে না। তোমরা নিজের যারা নতুন তারা তো বুঝতেই পারবে, চ্যানেলটা ভিজিট করে নাও, দেখে নেবে।
ঠিক তেমনি তাদেরকেও বলে দিও কোনো টিউশন নিতে লাগবে না, ঠিক আছে? তো প্লিজ যত পারো শেয়ার করো, কারণ তোমার এক একটা শেয়ার কিন্তু তাদের ভালো হবে, ঠিক? আর তেমনি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এই লজিকগুলো আমি তোমাদের এখন কিন্তু শেখাবো। ঘাবড়ানোর কিছু নেই, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা নেই। তোমরা কোন স্যারের কাছে টিউশন পড়ো সেটা তোমরা দেখো। ইউটিউবে একমাত্র আমি নিঃস্বার্থভাবে, ইউটিউবে একমাত্র আমার চ্যানেল নিঃস্বার্থভাবে এত ছাত্রছাত্রীকে আমি কিন্তু যে পড়াই, আমি অফলাইনে যে পড়াই, হাজার হাজার ছাত্রছাত্রীকে পড়াই, এতদিন থেকে পড়িয়ে এসেছি, এখনও পড়াচ্ছি। প্লাস সঙ্গে আমি কিন্তু তোমাদের কিন্তু এই 2000 এই যে তোমাদের 24 সালের জন্যও কিন্তু আমি আমার পুরো টিউশনটা কিন্তু ফ্রি করেছি। আগে কিন্তু আমি ফ্রি করিনি, আগে আমি নিজেও কিন্তু অতটা সময় পেতাম না, কিন্তু এখন আমার কাছে এত স্টুডেন্ট এসে গেছে যে আমি আর ওদেরকে এইভাবে ভাবছি যে এইভাবে পড়ালে হবে না, আমাকে এখন অনলাইন করে দিতে হবে, যাতে সবাই প্রচুর স্টুডেন্ট আমার ক্লাস করতে পারে। আমার ক্লাসের জন্য সবাই লাইন দিয়ে থাকে ব্যাচে পড়ার জন্য। তো আশা করি তোমরা বুঝতেই পারবে কেন, কারণ ভিজিট করে দেখবে অনলাইন ক্লাস আর আমার ইউটিউব, আমার ক্লাস একদম আকাশ জমিন পার্থক্য আছে। আমার ক্লাস করবে মানে মনে হবে যে তোমরা আমার কাছেই, আমার ব্যাচেই পড়তে আসছো। আমার ক্লাসের ধরনই, আর আমার ক্লাস করা মানে 80তে 80 পাওয়া। যদি নিজেকে মনে করো আমি 80 পাবে তবেই আমার ক্লাস করবে, ঠিক আছে? আরেকটা কথা, এখানে যারা 50% নাম্বার পাবে ভেবেছিল, আমার ক্লাস করার পর আমি গ্যারেন্টি দিয়ে বললাম সেও 80তে 80 পাবে। তো চলো এই লজিকগুলো এবার আমি কিভাবে করব বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে, আশা করি আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তো এবার লজিকটা কিভাবে করবে, আমি বলছিলাম বুলীয় ভাষ্য এই ধরনের, এগুলো হচ্ছে সমীকরণ, বুলীয় রূপগুলো আছে। তো এটা সঠিক, এই বচনগুলো থেকে কি হবে? তো আমি তোমাদেরকে আগে বলছিলাম যে বুলীয় ভাষ্য থেকে আমি তোমাদের এর আগে দিনের ক্লাস যারা করেছো তারা আশা করি তাড়াতাড়ি ঢুকবে মাথার মধ্যে, আর যারা নতুন তারা একটু দেখো। আমরা সাধারণত বচন জানি কয়টা, বচন আমরা কয়টা জানি, বচন কিন্তু আমরা কয়টা জানি, বচন জানি আমরা 4টা। একটা জানি এ বচন, একটা জানি ই বচন, আর একটা জানি আই বচন, একটা জানি ও বচন। নতুন পুরানা সবাই ফার্স্ট থেকে এবার দেখো, যারা আমার নতুন স্টুডেন্ট অফলাইন অনলাইন পুরনো সবাই মিলে দেখো। তো আমি কি বললাম, বচন কয়টা, বচন কিন্তু 4টা। কি এ বচন, ই বচন, আই বচন। আমার প্রত্যেকটা ক্লাসে নতুন করে শুরু হয় যাতে ওইখানকার জিনিস ওইখানেই শেষ হয়ে যায় এবং মাথার মধ্যে একবারে ঢুকে। আমি কিন্তু সেইভাবেই করাই, এই ক্লাসটা করানোর জন্য আর এক্সট্রা কোনো এটা বোঝার জন্য তোমার লাগবে না, এখানেই সব কমপ্লিট। তারপর তুমি বাকি ক্লাসগুলো করো। আমার চ্যানেল, আমার ক্লাসের ধরনটাই আলাদা, ঠিক আছে? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো আমি এই বুলীয় ভাষ্য ভেনচিত্র, এই চ্যাপ্টারটা বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমাদেরকে প্রথমত জানতে হবে বচন কয়টা, 4টা, এ ই আই ও, ব্যাস এই 4টা আমাদেরকে বচন জানতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি জানবো, তারপর আমরা জানবো আমাদের প্রথমত বেসিক একটা নলেজ থাকবে, এই বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমাদের কিন্তু বেসিক একটা নলেজ থাকবে। সেই নলেজটা কি, সেই নলেজটা হচ্ছে বেসিক নলেজ। সেই নলেজটা হচ্ছে আমরা প্রথমত এটা আমাদের মাথার মধ্যে গুঁজে নেব। আমরা প্রথমত 1 নম্বরে জানবো এসপি বার। বার মাথার মধ্যে যেটা একটা মনে করো একটা কোনো কিছু নিয়ে আছে, এটাকে বার বলা হয়। এসপি বার ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু সমান সমান, এটাকে বলা এসপি বার ইজিক্যাল টু 0, সমান সমান 0। এ বচন এগুলোকে বলা হয় বুলীয়, এগুলোকে বলা হয় বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য বা বুলীয় লিপি, ঠিক আছে? এগুলো তো এসপি বার, বার মাথার মধ্যে বোঝা, সমান সমান 0, ঠিক আছে? তো এ বচন আমরা বুঝবো এস পি বার। এস উদ্দেশ্য পদ, পি বিধেয় পদ। উদ্দেশ্য, একটা বচনের পদ থাকে কয়টা, 2টো পদ থাকে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তো এটা হচ্ছে প্রথমটা উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। যেমন মানুষের একটা কঙ্কাল থাকে, মানুষের একটা হাড় হুড় থাকে, মানুষটা যদি না থাকে তাহলে ভিতরে কি আছে, আমাদের পার্টসগুলো কি আছে, একটা হাড় হুড় আছে না? ঠিক তেমনি বচনের মনে করো এগুলো হাড়, ঠিক আছে? এস আর পি, বোঝা গেল? উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তো তাহলে কি হলো, এ বচনের বুলীয়, এটাকে বলে বুলীয় রূপ বা বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য, যাই বলো না কেন একটা নাম, ঠিক আছে? তো এ বচনের বুলীয় রূপটা কি, এস পি বার ইজিক্যাল টু 0। বার মাথার মধ্যে বিধেয় পদের বার, উদ্দেশ্য পদ না কিন্তু বিধেয় পদের, ব্যাস এটা। আর ই বচন এস পি ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু সমান সমান 0। একমাত্র সমান সমান হবে সামান্য বচন। সামান্য বচন কি আমরা জানি, আমরা বচনেই শিখেছি
পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। সামান্য বচন বলতে কোনগুলিকে বোঝায়? সামান্য বচন বলতে বোঝায় এ আর ই। আর বিশেষ বচন বলতে কি বোঝায়? বিশেষ বচন মানেই বোঝায় হচ্ছে আই আর ও। বোঝা গেল? তো আমরা তাহলে এই দুটো কোন বচন? এই দুটো কিন্তু হচ্ছে সামান্য বচন, মানে এ আর ই। ঠিক আছে? তো এ আর ইতে একমাত্র সমান সমান হবে। এই সমান সমান কেন হবে সেটা আমি আগেও বলেছি, তাও একবার বলছি। এই এ আর ই বচনের ক্ষেত্রে একমাত্র সমান সমান হলে এর প্রতীকগুলো হবে, চিহ্নগুলো শ্যাডো হবে। শ্যাডো, এটাকে বলা হয় শ্যাডো। সমান সমান শ্যাডো। ঠিক আছে? এটা কেন কাজে লাগবে পরে আমি দেখাবো, আপাতত তোমরা জেনে রাখো। তাহলে এ বচনের বুলীয় রূপটা কি হলো? এ বচন মানে বুলীয় রূপটা হলো এস পি বার ইজ ইকুয়াল টু 0। আর ই বচন মানে আমরা জানবো এস পি ইজ ইকুয়াল টু 0। এস পি মানে এসটা মানে উদ্দেশ্য পদ, পিটা মানে বিধেয় পদ। তো এস পি, এস তে সাবজেক্ট, পিতে প্রেডিকেট, মানে উদ্দেশ্য এবং বিধেয় পদ। ঠিক আছে? তো উদ্দেশ্য বিধেয় পদ, তো আমরা সেইভাবে তো আর মনে থাকবে না, সরাসরি মনে রাখবে বুলীয় রূপটা মানে মনে করো মানুষের কঙ্কাল, ঠিক তেমনি বচনের মনে করো একটা কঙ্কাল। ঠিক আছে? তো এস পি ইজ ইকুয়াল টু 0, এগুলো আকার মনে করো বচনে। ঠিক আছে? এস পি, আর এগুলোকেই বলা হয় বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য। ঠিক আছে? বুলীয় লিপি, এগুলো অনেক নাম। তো এস পি বার ইজ ইকুয়াল টু 0, এ বচন মানে এস পি বার ইজ ইকুয়াল টু 0, আর ই বচন মানে হচ্ছে এস পি ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে আই বচনটা শিখবো। আই বচন মানেই হচ্ছে এস পি, এস পি এবার নট, এটাতে থাকবে সমান সমান দিয়ে এটাকে কেটে দিব, নট, এটাকে বলা নট ইজ ইকুয়াল টু 0। ইজ ইকুয়াল টু কিন্তু নট ইজ ইকুয়াল টু, মানে সমান সমান দিয়ে এটা কেটে দিয়ে এটাকে বল নট ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? আর ও বচনটা মানে হচ্ছে এস পি বার, এটা বার, এটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0। ইজ ইকুয়াল টু সমান সমান দিয়ে এটাকে ক্রস করে দিলাম, এটাকে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার মনে থাকবে না তো? স্যার মনে থাকবে না তো? যেটা আমার অফলাইন স্টুডেন্ট আমাকে বলে, স্যার মনে থাকে না তো। কিন্তু ওই যে আমার ক্লাস করা মানে আসি, কেন আসি তোমরা ক্লাস, আশা করি এতটুকুই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে সঙ্গে সঙ্গে স্কিপ করে ভিডিওটা বাকিগুলো দেখো, তাহলে বুঝে যাবে যে এই ক্লাসের ধরনটাই আলাদা। ঠিক আছে? কোনো টিচার আমি নিজের টিচার হয়ে আমি গ্যারেন্টি দিয়ে বলি, আমার মতো পরিশ্রম করে কেউ তোমাদেরকে এইভাবে কেউ পড়াবে না। আমার ক্লাস করলে মনে হবে তুমি আমার ব্যাচে বসে আছো আর আমার ক্লাস করছো। তোমার মনে হবে না যে তুমি অনলাইন ক্লাস করছো, কারণ অনলাইন ইউটিউবে সাধারণত অনলাইন ক্লাসের ধরনটা আলাদা। কিন্তু আমার ক্লাস, আমি বললাম যে ইউটিউবে একমাত্র আমার চ্যানেল ডিজিটাল ফিলোসফি টিউশন, মানে টিউশনের পুরো কোর্সটা ফ্রি, এবং কি মনে হবে যে তুমি আমার সামনেই বসে আছো, আমার ক্লাস করছো, সেইভাবে আমি ক্লাস করাই। তো কি বললাম? তো মনে থাকবে কি করে? আমি মনে থাকার জন্য আমি বলেছি প্রথমত বেসিক, মানে বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমাদেরকে কিন্তু দুইটা জিনিসই জানতে হবে। দেখো এই অধ্যায় থেকে আমি এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, যেগুলো কথায় লিখতে লাগে সেগুলো তো আমি লিখে দিই, এগুলো তো আর আমি এখন নতুন করে লেখাবো না। কিন্তু যেগুলো যে লজিকগুলো এমসিকিউ আর এসিকিউতে ঢুকে আসবে সেগুলো আমি তোমাদের এখন আলোচনা করছি। মানে আমি ওই যে বললাম যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে সেগুলো আমি তোমাদের এক্সট্রা ক্লাসে করাচ্ছি। আগে আমি ফুল কোর্স কমপ্লিট করে দিয়েছি, মানে যুক্তি অধ্যায় থেকে, এই জন্য এখানে লেখা আছে দেখো, এই যে আমি এখানে এই যে দিয়েছি তোমাদের জন্য আমি কত খাটি। দেখো এমসিকিউ এসিকিউ লজিক নোট 80 ফুল মার্কস উত্তর, মানে যারা নোট করবে তারাও 80 নাম্বারে উত্তর পাবে আমার চ্যানেলে, প্লাস যারা লজিক করবে তারাও। সব কিছু আমার চ্যানেল আগে আমি মেইন কোর্স কমপ্লিট করে দিয়েছি। মেইন কোর্স বলতে যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ আমি সব কমপ্লিট করে দিয়েছি। তারপর এখন চলছে এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাস মানে কি, যে অধ্যায় থেকে তোমার এক্সট্রা ক্লাস দরকার আছে, মানে যে বিষয়গুলো তোমার কাছে কঠিন হতে পারে, যেটা ঘুরিয়ে আসার চান্স আছে, সেগুলো নিয়েই হচ্ছে এখানে তোমার প্র্যাকটিস। ঠিক আছে? তো এর বাইরে একটাও আসবে না, যত রকম ভাবে ঘুরিয়ে আসবে সেগুলো আমি সব তোমাদের সামনে আমি তুলে ধরবো, এর বাইরে একটাও আসবে না। আর আমার এক্সট্রা ক্লাস করা মানেই তোমরা একদম আর জীবনে কোনোদিনও আর ভুল হবে না। 80তে 80, বললাম তো 80 তুলে দেওয়ার দায়িত্ব আমার, যা শুধু তোমরা ক্লাসগুলো করো। ফুল ক্লাস করবে, কেউ হাফ ক্লাস, প্লিজ সঙ্গে ক্লাসটা করে শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আত্মীয় স্বজন পাড়ার যারা তোমাদের আর্থিকভাবে অনেকে টিউশন পড়তে পারে তাদেরকে শেয়ার করো, কারণ আমার চ্যানেলটা কিন্তু মূলত তাদের জন্য খোলা। তো যারা ভালো রেজাল্ট করতে তারা তো অবশ্যই ক্লাস করছো, সঙ্গে তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে স্যারের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে? তবেই আমার ভালো লাগবে। আমি যখন ফ্রিতে পড়াচ্ছি সবাইকে, তাহলে প্লিজ তোমরা এই কাজটা তোমরা করো। তাহলে আমি কি বললাম, এ বচনের বুলীয় রূপী মানে কি? এ বচনের বুলীয় রূপী মানে আমরা জানবো এস পি বার ইজ ইকুয়াল টু 0,
আর এই জিনিসটা শুধু মনে রাখো, আর এতগুলো প্রশ্ন তোমরা যে আছে, এতগুলো প্রশ্ন 1 সেকেন্ডে চুটকি দিয়ে এখনই করবে, চুটকিতেই এখনই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পারবে। জাস্ট খালি একটু তোমাদের এটা একটু বুঝতে সময় লাগছে। এতগুলো প্রশ্ন যে আছে না, এতগুলো যে প্রশ্ন, এই যে প্রশ্ন যতগুলো দেখছো তোমরা, এতগুলো প্রশ্ন এক চুটকিতে উত্তর করবে, সেকেন্ডে উত্তর করবে তোমরা, সেকেন্ডে। তো এটা বোঝার আগে জাস্ট খালি আমি যেটা তোমাদের, আমি যেভাবে আমি আমার স্টুডেন্টদেরকে আমি হচ্ছে যেভাবে বুঝাই, ঠিক আছে, আমি সেভাবেই তোমাদেরকেও বুঝাচ্ছি। হ্যাঁ, এমন নয় যে আমার অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস, কারণ আমার এখানে যারা ক্লাস করছে তারা কিন্তু আমার কিন্তু অনলাইন, যারা অফলাইন ক্লাস করে তারাও কিন্তু এখানে অনলাইন ক্লাস করছে। কারণ হচ্ছে আমি তাদেরকে ব্যাচে নিতে পারি না বলেই আমি সরাসরি সবাইকে বলে দিয়েছি, যেহেতু আমি ফ্রিতে পড়াই, সবাই অনলাইন ক্লাস করো। তাহলে কি বললাম তোমাদেরকে আমি, যে এ বচন মানেই, এ বচনের বুলীয় রূপ মানে হচ্ছে বুলীয় লিপি বা বুলীয় রূপ যাই বলো, বুলীয় ভাষ্য। এ বচনের বুলীয় লিপি হচ্ছে এস পি বার ইজিক্যাল টু 0, আর ই বচনটা হচ্ছে এস পি ইজিক্যাল টু 0। তো এই ইজিক্যাল টু মানে দুটো সমান সমান, প্রথমে দুটো হবে এ আর ই, আর বিশেষ বচনে নট ইজিক্যাল টু মানে সমান সমান দিয়ে কাটা বিশেষ বচন, আই আর ও দুটো বিশেষ বচন। তো তাহলে মনে রাখবো কি, মনে রাখবো শুধু এ বচনটা আর ই বচনটা মনে রাখলে হয়ে যাবে। কেন? কারণ এ বচন আর ই বচনের ভালো করে দেখো একই, কারণ এ বচন আর ও বচনটাও একই, শুধু এটা সমান সমান, এটা নট, আর এটাও সমান সমান, এটা নট। তাহলে এ বচন আর ই বচন মুখস্থ রাখলে হয়ে যাবে। শুধু এই দুইটা মনে রাখবে, এস পি বার, পি মানে বিধেয় পদের বার, এস মানে উদ্দেশ্যপদ, পি মানে বিধেয় পদ। তাহলে এ বচনের এটা কিন্তু আমরা কিন্তু মাথার মধ্যে কিন্তু গুজে রাখবো। কি বুঝে রাখবো? এ বচনের বুলীয় লিপিটা হচ্ছে এস পি বার ইজিক্যাল টু 0, আর ই বচন মানেই এস পি ইজিক্যাল টু 0। এবার পরীক্ষা তোমাদের কিন্তু সরাসরি আবার এটাও বলে দিতে পারে এ বচনের বুলীয় লিপি কি। এ বচনের বুলীয় লিপি মানে সরাসরি তোমরা এটা, ব্যাস। এটা তো আর এটা লেখার এটা আমি কিন্তু এমসিকিউ তো লিখেও দিয়েছি। তো এখন আশা করি পড়তে পড়তে তোমাদের কমপ্লিট হচ্ছে। সরাসরি বেসিক নলেজটাও তোমাদের বলে দিতে পারে এ বচনের বুলীয় লিপি কি। তার মানে এ বচন মানেই বেসিক নলেজ মানে এটা, আর ই বচনের মানে বুলীয় লিপি মানে কি এটা, আর আই বচনের বুলীয় লিপি মানে এটা, আর ও বচনের বুলীয় লিপি মানে এটা, ব্যাস। এসপি বাট নট ইজিক্যাল টু 0, ব্যাস। এটা বেসিক নলেজ, এটা সরাসরি এইভাবেও বলতে পারে। তো ব্যাস বেসিক নলেজটাও সরাসরি ধরে দিতে পারে, হলো। তাহলে আমাদের এটা জানার পর আমরা এবার কি বুঝবো? আমরা কিন্তু এর আগের দিন কি শিখেছি, এর আগের দিন তোমাদের এক্সট্রা ক্লাসে কি বললাম, বিরুদ্ধ পদের জন্য একটা করে বার হয়। বিরুদ্ধ পদ সেটা যেখানে থাকবে সেখানে, সেটা যদি উদ্দেশ্য পদে থাকে উদ্দেশ্য পদে, সেটা যদি বিধেয় পদে থাকে বিধেয় পদে। এর আগের দিন তোমাদের আমি এক্সট্রা ক্লাস যেটা করাচ্ছি সেটা আমি ওই সম্পর্কে ভিডিও করেছি, তবু আজকে আমি আবার করাচ্ছি এটা। তাহলে এটা আমাদের থাকলো, এটা আমাদের মনে থাকবে তো। এ বচনের বুলীয় লিপি মানে কি? এ বচনের বুলীয় লিপি মানে এস পি বার ইজিক্যাল টু 0, আর ই বচন মানে এস পি ইজিক্যাল টু 0, আর আই বচন মানে এটারই শুধু এটা নট হবে, আর ও বচন মানে এটারই একই থাকবে, শুধু নট হবে, ব্যাস এটাই। তাহলে এ বচন আর ও বচনে একমাত্র বিধেয় পদের বার, বাকি দুটা কিন্তু বিধেয় পদের বার হবে না, অনলি শুধু আই আর ও নট হবে, আর বাকি দুটো সমান সমান হবে। ঠিক আছে, মনে থাকবে। এবার চলো উত্তর করব। এবার প্রশ্নগুলো দেখো। এবার হচ্ছে 1 নাম্বার প্রশ্ন দেখো। এটা তো আমাদের হয়ে গেল, জানা হয়ে গেল। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের বেসিক নলেজটা আমাদের জানা থাকলো, এটা মাথার মধ্যে থাকবে। এবার দেখো, সকল অ এস হয় অপি বচনটির বুলীয় রূপ হলো। তো এর আগের দিন আমরা এগুলো দিয়ে ছবিটা আমরা শিখেছি, ভেনচিত্রটা শিখেছি, কিন্তু আমাদেরকে কিন্তু প্রথমত ছবির আগের ধাপ, প্রথম ধাপ হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার ধাপ, এটা হচ্ছে 1 নাম্বার ধাপ। এটা আমাদের 1 নাম্বার ধাপ মানে কি, এটা আমাদের মাথার মধ্যে গুজে নিতে লাগবে। এটা প্রথম ধাপ, মানে এটা হচ্ছে 1 নাম্বার বেসিক নলেজটা মাথার মধ্যে আমরা ঢুকায় নিলাম, যে এ বচন মানে এটা, ই বচন মানে এটা, আই বচন মানে এটা, ও বচন মানে এটা, এটা আমরা ঢুকাম। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আমাদেরকে কিন্তু 2 নাম্বার মানে আমাদের হচ্ছে জানতে হবে যে বিরুদ্ধ পদ মানে এই যে বিরুদ্ধ পদ মানে এই যে এই ধরনের ব্যাপারগুলো, মানে এটা হচ্ছে বিরুদ্ধ পদ থাকলে তার কি বুলীয় লিপি হবে এগুলো। আর 3 নাম্বার মানে কি? 3 নাম্বার মানে হচ্ছে ছবি। 3 নাম্বার মানে ছবি যেটা প্রকাশ করব, মানে ভেন চিত্র যেটা। তো আলটিমেটলি একটা লজিকের মধ্যে, এই লজিকটার মধ্যেই আমি এমনভাবে শেখাবো যে এখান থেকে যেমন তোমার এমসিকিউ প্রশ্নটা হবে, আবার এটা থাকলে
এটা দিয়ে আবার সরাসরি ছবি কিভাবে হবে সেটা তো আমি আগের দিনও শিখেছি, আজকেও আবার শেখাবো। তো সরাসরি আমাদেরকে মূল জিনিসটা বার করতে হবে, এই জিনিসটা আমাদেরকে বার করতে হবে। এই জিনিসটা বার করলে আমরা সরাসরি ছবিতে কি করতে পারবো। তো তোমাদেরকে পরীক্ষায় সবসময় যে ছবি জানতে চাইবে তা নয়, পরীক্ষায় প্রশ্ন কিন্তু এইভাবেও জানতে চাইবে। তো এই জন্য বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সকল অ এস হয় অ পি বচনটির বুলীয় রূপ হলো ড্যাশ। এবার আমাদেরকে ধরতে হবে এটা আমাদের কোন বচন আছে। সকল অ এস হয় অ পি, মানে বচনটা কোন বচন আছে, ভালো করে দেখো তো এটা বচনটা কোন বচন আছে। সকল অ এস হয় অ, এগুলো আমার দেখে এখনো মাথা কামানোর দরকার নেই, আগে তোমরা বচনটা ধরো। প্রথমত 1 নাম্বার আমাদেরকে এগুলো জানতে হবে, বুলীয় লিপিটা জেনে নিতে হবে, মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এ বচন মানে এসপি বার ইজিক্যাল টু 0, আর ই বচন মানে এসপি ইজিক্যাল টু 0, আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু 0, আর ও বচন মানে এসপি বার নট ইজিক্যাল টু 0। এটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। পি বার মানে বিধেয় পদের বার, ঠিক আছে, কারণ প্রত্যেকটা বচনে তো দুটো পদই আছে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তো তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এই ধরনের লজিকগুলো যখন থাকবে তারপরে কাজ হচ্ছে আমরা দেখব এটা কোন বচন আছে, এটা কোন বচন আছে। এখানে তোমাকে ছবিটা জানতে চাইনি, এখানে কি জানতে চেয়েছে, এর আগের দিনটাতে ছবিটা জানতে চেয়েছিল, আর আজকে জানতে চেয়েছে এর বুলীয় রূপটা কি হবে, মানে এই যে বিরুদ্ধ পদগুলো আছে এর ফলে বুলীয় লিপিটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, সেটাটা তোমার জানতে চেয়েছে। এই জন্য এখানে অপশনগুলো দেখো, ক অপশন এস পি ইজিক্যাল টু 0, খ অপশন এস পি বার এস বার পি ইজিক্যাল টু 0, গ অপশন হচ্ছে এস পি বার ইজিক্যাল টু 0, আর ঘ হচ্ছে এস বার পি বার ইজিক্যাল টু 0। এবার সাধারণত তোমাদের দেখতে মনে হচ্ছে একই, কিন্তু একই না, এর প্রত্যেকটার অপশন আলাদা, প্রত্যেকটার উত্তরও আলাদা। তো এটার সঠিক উত্তর কোনটা হবে, এখানে পরীক্ষায় গুলি মারলে তো হবে না। আমি যাদের ক্লাস করাই তাদেরকে গুলি মারা ক্লাস করাই না। আমার ক্লাস অথেন্টিক ক্লাস, আমি একদম এমনভাবে শেখাবো যে সেই অধ্যায় থেকে যতই প্রশ্ন ঘুরে আসুক সে পরীক্ষায় কোনোদিনও সমস্যার সম্মুখীন হবে না। আমার ক্লাসের ধরনই আলাদা। আগে আমি মেইন ক্লাস কমপ্লিট করে দিই, ছাত্রছাত্রীদেরকে আগে সবকিছু কমপ্লিট করে দিই, তারপরে আমি এক্সট্রা ক্লাস শুরু করি, যেখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেই ক্লাসগুলো আমি এক্সট্রা ক্লাসে করাই। আশা করি তোমরা যারা আমার পুরানা স্টুডেন্ট তারা তো বুঝতেই পারছো, আর যারা নতুন স্টুডেন্ট তারা এটা দেখেও তোমরা বুঝতে পারছো যে এই স্যারের ক্লাসের ধরনটাই আলাদা। কোনো ইউটিউবে কোনো অফলাইন টিচারের কাছে পড়েও তোমরা এই সুযোগ সুবিধা পাবে না ফ্রিতে, একমাত্র টাকা দিয়েও এই সুযোগ পাবে না। যেখানে আমি ফ্রিতে আমি যতটা তোমাদেরকে লেবার দিয়ে পরিশ্রম করে পড়াই, এই সুযোগ সুবিধাটা তোমরা টাকা দিয়েও পাবে না, গ্যারেন্টি দিয়ে বললাম। তো প্লিজ শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে। তাহলে এটা হলো, তাহলে কি বললাম, এটা তো আমরা জানলাম। তো যখন আমরা দেখবো 1 নাম্বারটা দেখবো যে এটা কোন বচন, এটা ভালো করে দেখো তো, সকল অ এস হয় অ পি, বচনটির বুলীয় রূপ হলো ড্যাশ। এটা কোন বচন, এটা এ বচন। তাহলে সকল আছে আর হয় আছে, তার মানে এটা আমরা বুঝে গেলাম এটা এ বচনের আকারে আছে। তাহলে যখনই আমরা দেখলাম এ বচনে আছে, তখন আমরা ধরে নিব এখানকার এ বচনের বুলীয় রূপটা আমাদের আগে থেকে মাথার মধ্যে যেটা লুকিয়ে ছিল সেটা কি। এ বচন মানে আমরা জানবো এস পি বার ইজিক্যাল টু 0। তখন আমরা কি করব, এটা কিন্তু আমরা এখানে তুলে নেব একটা রাফ খাতায়, যেহেতু তোমার এমসিকিউ করতে বলছে। তাহলে তোমরা একটা কথা মনে রাখবে, এখান থেকে এমসিকিউটা পারবে, এসিকিউটা দুটোই পারবে। তাহলে আমরা কি করব, এস পি বার ইজিক্যাল টু 0, এটা আমরা কিন্তু এ বচনটা আমরা কিন্তু তুলে নিলাম। কেন তুলে নিলাম, এ বচন এটা আমি তুলে নিলাম, কেন তুলে নিলাম, যখনই তুমি দেখবে এই লজিকটা দেখবে, এই ধরনের লজিকটা দেখবে, সকল অ হেস অ পি, তখন বুঝবে যে এটা কোন বচন। নিশ্চয়ই এ বচনের আকারে করা আছে, কারণ এ বচনের শুরুটা আমরা জানি সকল, ই বচনের শুরুটা কোনো, তারপর নয় হয়, আই বচনের শুরুটা কোনো, তারপর হয়, আর ও বচনের শুরুটা কি কোনো, তারপর নয় হয়, ঠিক আছে। তাহলে এটা কি করা আছে, সকলের সাথে হয় আছে, তার মানে এটা এ বচন আকারে করা আছে। তাহলে এ বচন মানে আমরা সরাসরি আগে এ বচনের ফিগারটা আমরা তুলে নেব। এ বচনের বুলীয় রূপটা নর্মাল, যেটা বুলীয় রূপ এগুলো নর্মাল, তারপরে এক্সট্রা অ্যাড করতে হবে। এক্সট্রা কি অ্যাড করতে হবে, পরে, আগে তোমরা নর্মালটা তুলে রাখো। নর্মাল মানে এস পি বার ইজিক্যাল টু নর্মালটা তুলে নিলাম। এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে এখানে আমি কি বলেছিলাম, বিরুদ্ধ পদের জন্য একটি করে বার হয়। তো এর আগের দিন আমি তোমাদের কি শিখিয়েছিলাম, যে বচনের বিরুদ্ধ পদ মানে অযুক্ত থাকলে যেমন বিরুদ্ধ পদ হয়, ঠিক তেমনি আকারের মাধ্যমেও, মানে সরাসরি যেমন ওটা থাকে তেমন এটাও অযুক্ত, অ দিয়ে একটু হাইপেন, দেখো এটা কিন্তু ঘুরিয়ে আসছে, এটা তোমার ঘুরিয়ে আসছে, মানে এখানে কিন্তু উদ্দেশ্য পদটা আকারে দিয়ে দিয়েছে। এখানে মনে করো সকল
যদি বলতো সকল অমানুষ হয় অমরণশীল, তো সেখানে কি বলতো সকল অটা দিয়েছে, মানুষটা নেই, মানুষটার বদলে পদটা দিয়ে দিয়েছে। মানে এরকম ভাবেও আসবে প্রশ্ন, এমন নয় যে আগের দিনটা ভাবেই আসবে, আগের দিনটা যেভাবে শিখিয়েছি আজকে আবার দেখো এইভাবে, মানে এইভাবেও প্রশ্ন আসবে। পদটা সরাসরি পদটা দিয়ে দিয়েছে, শব্দটা দেয়নি, সরাসরি পদটা দিয়েছে, আর বিরুদ্ধ পদটা দিয়েছে। বিরুদ্ধ পদ কি করে বুঝবো, আমি কি করে আগের দিনে বলেছিলাম, আজকে আবার বলছি, বিরুদ্ধ পদ তখনই বুঝবে যদি অ কথা যুক্ত থাকে সেই পদটার সাথে। তো ভালো করে দেখো, এখানে অ কথা যুক্ত আছে একটু হাইপেন দিয়ে পদটার সাথে। কোন পদ? এই এস পদ। এস মানে কি? উদ্দেশ্য পদ। এস এর মধ্যে উদ্দেশ্য পদটা লুকিয়ে আছে, এটা আকারের মাধ্যমে দিয়ে দিয়েছে। তারপর দেখো এখানেও সেম কথা দিয়েছে অ, তারপর পি। এখানে কিন্তু মনে করো সকল, মনে করো এসটার জায়গায় মানুষ থাকতো, তাহলে সকল অমানুষ হতো হয়। তারপর কি মনে করো অ তো বিরুদ্ধ পদ ছিল, এখানে মনে করো মরণশীল ছিল, তো মরণশীল শব্দটাকে তুলে দিয়ে কি করছে, তার পদ বিধেয় পদটা অনলি পিটা দিয়ে দিয়েছে। তো বোঝা গেল, তো এইভাবেও লজিক আসবে। তাহলে কোনো ব্যাপার না, সোজা, সিম্পল সোজা। আগের দিনটা যেভাবে শিখেছো আজকে এইভাবে শিখে দেখো, তাহলে এটা কিন্তু অনলি পদটা দিয়েছে। তাহলে বিরুদ্ধ পদ কি করে বুঝলে? অ কথা যুক্ত থাকলো, উদ্দেশ্য পদও একটা অপদ আছে, বিধেয় পদও একটা অপদ আছে, তার মানে এটারও বিরুদ্ধ পদ আর এটা বিরুদ্ধ পদ, ঠিক আছে? তাহলে দুইটারই বিরুদ্ধ পদ আছে, তো দুইটারই বিরুদ্ধ পদ আছে। তাহলে এখানে আমরা মেন যেটা লজিক, প্রথমত আমরা এ বচন মানে কি জানতাম, এস পি বার ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটা এ বচন হয়েছিল, তাহলে এবার আমরা কি বলবো, কোথায় কোথায় বিরুদ্ধ পদ আছে? এখানে সকল অএস মানে উদ্দেশ্য পদ একটা বিরুদ্ধ পদ হবে, আর এখানে এটাও বিরুদ্ধ পদ আছে, তার মানে বিরুদ্ধ পদের জন্য একটি বিরুদ্ধ পদের জন্য একটি করে বার হয়। তাহলে এখানে দুইটাই বিরুদ্ধ পদ আছে, তাহলে দুই জায়গায় বিরুদ্ধ পদ মানে এক জায়গায় বিরুদ্ধ পদ এক জায়গায় বার, আর মোট কথা বিরুদ্ধ পদ থাকলেই একটি করে বার হবে। তাহলে এখানে উদ্দেশ্য পদ বিরুদ্ধ পদ আছে, বিধেয় পদ বিরুদ্ধ পদ আছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার বিরুদ্ধ পদ কি করে বুঝলেন? বিরুদ্ধ পদ মানেই হচ্ছে অযুক্ত থাকবে, অ দিয়ে একটু হাইপেন দিয়ে থাকবে, সেটাই বিরুদ্ধ পদ। এর আগের দিন যেমন আমি বলছিলাম যে সকল, মনে করো সকল অমানুষ, তার মানে মানুষের সাথে অযুক্ত আছে, এই যে অ একটু হাইপেন দিয়ে, এটাই হচ্ছে বিরুদ্ধ পদ। তার মানে মরণশীল, এই যে মরণের সাথে অমরণশীল, এই যে একটু হাইপেন দিয়ে আছে, এটাই হচ্ছে বিরুদ্ধ পদ। মানে অযুক্ত থাকলেই বুঝে যাবে সেটা বিরুদ্ধ পদ, আর বিরুদ্ধ পদের জন্য একটি করে বার হয়। তাহলে নর্মালি এখানে এবার লজিক হিসাবে এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, মানে এবার বলছে এখানে একটা উদ্দেশ্য পদ একটা বার হবে, একটা বিধেয় পদ একটা বার হবে। কিন্তু নর্মাল যেটা লজিক, প্রথমত বচনের মানে এমনি ছিল কি, নর্মালটা আমরা জানতাম এস পি বার ইজ ইকুয়াল টু 0। এবার কি বলবো, এবার এই লজিক হিসাবে এখানে যেরকম বলছে বিরুদ্ধ পদ আছে, এটার এবার এখানে বিরুদ্ধ পদ হবে। তো কয় জায়গায় বিরুদ্ধ পদ হবে? একটা উদ্দেশ্য পদে, একটা বিধেয় পদে। তো এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। এবার কি করব, এক্সট্রা অ্যাড করব, একটা বিরুদ্ধ পদ একটি বার, উদ্দেশ্য পদও বার দিতে বলছে। আবার কি দেখো এখানে বিধেয় পদও আছে, এটা বিধেয় পদ, তাহলে এটা হচ্ছে বিধেয় পদ বিরুদ্ধ পদ, আমরা এখানে আরেকটা দিয়ে দিলাম। এর ফলে কয়টা হয়ে গেল ভালো? তো এমনি তো ছিল কি এস পি বার ইজ ইকুয়াল টু 0 ছিল, কিন্তু ওইখানে এটার হিসাবে কিন্তু আমি এক্সট্রা অ্যাড করলাম, এখানে এক্সট্রা অ্যাড করলাম। কেন অ্যাড করলাম? বিরুদ্ধ পদের জন্য। যেহেতু উদ্দেশ্য পদ একটা বিরুদ্ধ পদ আছে, বিধেয় পদ একটা বিরুদ্ধ পদ আছে, এই অযুক্ত আছে, দুই জায়গায় অযুক্ত আছে, বিরুদ্ধ পদ মানে দুইটা, তো উদ্দেশ্য পদ একটা বার দিলাম, বিধেয় পদ একটা বার দিলাম। এর ফলে কি হলো, এখানে ডবল হয়ে গেল, এস বার পি বার ডবল হয়ে গেল, কিন্তু ডবলের কোনো গুরুত্ব থাকে না আলটিমেটলি। তাহলে এটার উত্তরটা কি দাঁড়ালো, এস বার পি সমান সমান 0। এটার উত্তর কিন্তু এই যে এ বচনের বুলিয় লিপিটা আলটিমেটলি দাঁড়ায় গেল এটা। এটা কি, এটা কিন্তু এক্সট্রা অ্যাড করার ফলে হলো, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে ছিল কি, আগে ছিল কিন্তু এস পি বার ইজ ইকুয়াল টু 0। এটা নর্মাল। এক্সট্রা অ্যাড হলো কেন? কারণ এক্সট্রা যেহেতু এখানে বিরুদ্ধ পদ আছে, সেটার জন্য এক্সট্রা অ্যাড হলো। তো এই যে প্রথমে একটা উদ্দেশ্য পদে একটা বার দিলাম, বিধেয় পদে একটা দিলাম, তো এখানে ডবল হয়ে গেল, ডবলে কোনো গুরুত্ব নাই, তাহলে ডবলটা উঠে গেলে আলটিমেটলি পি হয়ে গেল, আর এসটা। এই উত্তরটা এবার তোমরা এখানে মিলায় দেখবে, এস বার পি ইজ ইকুয়াল টু 0। এখানে ভালো করে দেখো, এস বার ভালো করে এক জায়গায় আছে, এই দেখো ভালো করে দেখো, এস বার পি ইজ ইকুয়াল টু 0, তার মানে উত্তর সঠিক উত্তর হবে, সঠিক উত্তর খ নাম্বারটা। বোঝা গেল? খুবই সোজা, সিম্পল। আশা করি যে একটা বুঝবে ভালো করে, বাকিগুলো সব পারবে। আমি যদি বললাম আমার ক্লাস করবে আর 80 পাবে না, এটা কোনোদিনও হইতে পারে না। এটা 80 তুলায় ছাড়বো তোমাকে, ঠিক আছে? 80 তুলায় ছাড়বো। বোঝা গেল এটা কেন হলো? এবার দেখো এটা উত্তর কেন হলো, আশা করি বোঝা গেল। তাহলে এটার উত্তর এটা হলো। এবার চলো নেক্সট প্রশ্ন কি, কোনো এস নয় অপি,
এবার কোনো এস নয় অপি বচনটির বুলীয় রূপ হলো ড্যাশ। কোনো, দেখো এখানে অনেকগুলো অপশন ছিল কিন্তু বাকিগুলো হলো না, উত্তর হলো কোনটা, এটা। বুঝা গেল? ঠিক তেমনি এবার দেখো, কোনো এস নয় অপি বচনটির বুলীয় রূপ হলো ড্যাশ। কোনো এস নয় অপি বচনটির বুলীয় রূপ হলো ড্যাশ। তো আমি কি বলছিলাম, প্রথমত চারটা জানতে বলছিলাম। প্রথমত আমরা চারটা জানি, এ বচনের মানে এটা জানি। এটা তো এই যে এটা যে উত্তর হলো, এটা কিন্তু পরে হইলো, এটার উত্তরটা তো পরে এক্সট্রা ওই হিসাবে অ্যাড হলো, কিন্তু আমাদেরকে কিন্তু এই চারটা জানতেই হবে। এটাই প্রথম 1 নাম্বার রুলস, মানে 1 নাম্বার আমাদেরকে মাথার মধ্যে এটা জানতে হবে। তারপর এক্সট্রা কিছু অ্যাড, মনে করো তোমার কাছে 5 টাকা মূলধন আছে, 5 টাকা মূলধন আছে, ঠিক আছে। তারপরে তুমি কি করলে, মামার বাড়িতে ঘুরতে গেলে, মামার বাড়িতে ঘুরতে গেলে, কাকুর বাড়িতে ঘুরতে গেলে, জেঠুর বাড়িতে ঘুরতে গেলে, পুজোর সময় ঘুরতে গেলে সবাই তোমাকে কি করলো, 100 200 500 করে দিল টাকা দিল হাতে পুজো দেখার জন্য। এর ফলে কি হলো, তোমার কাছে তোমার যে টাকাটা ছিল, এক্সট্রা টাকা পেলে কার কাছে, মামার কাছে, জেঠুর কাছে, কাকুর কাছে, তো ওই টাকাগুলো এক্সট্রা হলো না। ঠিক তেমনি মনে করো এই টাকাটা হচ্ছে তোমার পার্সোনাল মূলধন, মানে প্রথম এই লজিকের মূলধন হচ্ছে এটা, মানে প্রথমত এটা জানতে হবে, তারপরে এক্সট্রা যেভাবে বলবে সেভাবে উত্তর। তো কিভাবে বলবে সেটা তো আমি বলছি তোমাকে, যে বিরুদ্ধ পদ থাকলেই হচ্ছে বিরুদ্ধ বচনে, তো এর বাইরে কোনো লজিকই হবে না। এক সরাসরি বচন থাকলে তো সরাসরি যদি বচন, নর্মাল যদি বচন থাকতো, নর্মাল বচন যদি হতো, সেটাও আমি তোমাকে বলছি, এখানেও বলবো নর্মাল বচন এখানেও আছে, আমি প্রত্যেকটা শেখাবো যে নর্মাল বচনে যে কোনো কোনো ফুল হয় নর্মাল বচন, তাহলে এটার আবার কোনটা হবে সেটাও আমি বলবো, অসুবিধা নেই। বললাম তো এর বাইরে কোনো লজিকই আসবে না, পরীক্ষা এর বাইরে একটা লজিক আসবে না, তো চিন্তা নেই, আমি যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে করো, এর বাইরে কোনো লজিকই আসবে না, অত ঘাবড়ানোর কিছু নেই, আমি সিরিয়ালি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে 2 নম্বর প্রশ্নটা কি, কোনো এস নয় অপি বচনটির বুলীয় রূপ, এটা যেভাবে করলে এবার এটাও সেম ভাবে করতে হবে। এবার আমাদেরকে ধরতে হবে এটা কোন বচন, এটা কোন বচন, এটা কিন্তু দেখ ভালো করে দেখো, সবার আগে আমাদেরকে কি ধরতে হবে, আইডেন্টিফাই করতে হবে সেটা কোন বচন। এটা যেমন বুঝে গেলে এটা এ বচন, তেমনি সবার আগে বুঝতে হবে এটা কোন বচন। এটা কিন্তু তাহলে কোনো এস নয় অপি, সবার আগে আমাদেরকে জানতে হবে এটা কোন বচন, কোনোর সাথে নয় আছে তাহলে এটা ই বচন, কারণ ই বচনের শুরুটা কোনো তারপরে নয় হয়, মানে সংযোজকটা নয় হয়, তাহলে কোনো নয় আছে আকারটা, তার মানে এটা হচ্ছে ই বচনের আকারে করা আছে, কোনো নয় তাহলে ই বচন। ব্যাস, ই বচন মানে আপাতত আমরা বুঝে নিই আগে ই বচন। ই বচন মানে কোনটা, ই বচন মানে হচ্ছে এই যে এটা ই বচন, মানে এর ফিগার কোনটা, এই যে বুলীয় রূপ কোনটা, এই যে এস পি ইজ ইকুয়াল টু 0। তো আমরা হচ্ছে আগে তুলে নিব ই বচনের, এটা তুলে নিব এস পি ইজ ইকুয়াল টু 0, এটা আমরা তুলে নিলাম। এবার কাজ কি, এবার হচ্ছে এই লজিকটা প্রয়োগ করব। কেন প্রয়োগ করব, কারণ এখানে ভালো করে দেখো বিরুদ্ধ পদ আছে, নর্মাল নেই, বিরুদ্ধ পদ আছে। বিরুদ্ধ পদ কি করে বুঝলে, বিরুদ্ধ পদ কি করে বুঝলে, ভালো করে দেখো অযুক্ত আছে, অ যেখানে থাকবে সেটাই বিরুদ্ধ পদ। তো ভালো করে দেখো অযুক্ত আছে এখানে, অ কোথায় আছে, উদ্দেশ্য পদে আছে কি, নেই, কারণ প্রথম কারটা উদ্দেশ্য পদ। আর আমরা বচনে জানি কি, বচনের প্রথমত কি হয়, শুরুটা হয়, বচনের অংশ কয়টা, 4টা, পরিমাণক মানে যেটা শুরু, যেমন এ বচনের শুরুটা কি, সকল, ই বচনের শুরু কোনো, আই বচনের শুরুটা কি, কোনো, আর ও বচনের শুরুটা কি, কোনো, এগুলোকে বলা হয় পরিমাণক। তারপর কি, যেগুলো পরীক্ষায় প্রশ্ন বেশি ভেরি ইম্পর্টেন্ট আসে, তারপর কি, উদ্দেশ্য পদ, তারপরে কি দেই, সংযোজক, এই যে হয়, তারপর কোনোটা দেই নয়, এ বচনের সংযোজকটা কি, হয়, আর ই বচনের সংযোজকটা কি হয়, এই যে নয় হয়, ই বচনের নয় হয়, আর আই বচনের সংযোজকটা কি হয়, হয়, আর ও বচনের সংযোগটা কি হয়, নয় হয়, আর শেষে কি থাকে, বিধেয় পদ। ব্যাস, তাহলে বচনের অংশ কয়টা দাঁড়ালো, 4টা। তো এই যে আমরা শুরুটা দেখেই তো বুঝে যাই যে সেটা কোন বচন, শুরুটা আর মিডিলটা দেখে বুঝে যাই, তাহলে এটা এ বচন ছিল। আর এটা তাহলে কি, কোনোর সাথে নয় আছে, তাহলে এটা কি বচন, এটা কিন্তু তাহলে ই বচন। তাহলে বোঝা গেল এটা ই বচন। তাহলে ই বচন মানে আমরা কিন্তু এখানে কিন্তু ই বচনটা তুলে নিলাম, এস পি ইজ ইকুয়াল টু 0। এবার হচ্ছে এক্সট্রা অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে, এখানে বিরুদ্ধ পদ আছে কিনা দেখতে হবে। হ্যাঁ দেখো বিরুদ্ধ পদ আছে, বিরুদ্ধ পদ কি আছে এখানে, কোথায় আছে, অযুক্ত আছে, কোথায় আছে, কোন জায়গাটাতে আছে, বিধহ পদে আছে, উদ্দেশ্য পদে আছে কি, নেই, তাহলে উদ্দেশ্য পদটা যেরকম আছে সেরকমই থাকবে। এক্সট্রা শুধু অ্যাড করতে হবে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার অ্যাড করতে হবে, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার, তার মানে বিরুদ্ধ পদ আছে কোথায়, বিধহ পদে আছে। তো কোন জায়গায় দিতে বলছে, বিধহ পদে, তাহলে উদ্দেশ্য পদে নেই, উদ্দেশ্য পদে আছে কি, নেই, বিধহ পদে। তো এখানে আমরা এটা উদ্দেশ্য পদ, এটা বিধহ পদ,
এটা আমরা নর্মাল, এটা আমরা তুলে নিলাম। এবার এক্সট্রা অ্যাড করব। কোন জায়গায় বিরুদ্ধ পদ দিতে বলছে? বিধেয় পদে। তার মানে এটার উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, তাহলে বিধেয় পদে এক্সট্রা অ্যাড করো। এর ফলে কি হয়ে গেল? এস পি বার ইজ ইকুয়াল টু 0, উত্তর হয়ে গেল এটা। এক্সট্রাটা ছিল না কিন্তু হলো। কেন হলো? কারণ যেহেতু এখানে যে বিরুদ্ধ অযুক্ত আছে এই জন্য এটা হচ্ছে তোমার এটা হয়ে গেল, এই যে এটা হয়ে গেল এরকম, এস পি বার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ই বচনের বুলি রূপটা হয়ে গেল এটা। কেন হলো? কারণ এই বারটা কেন হলো? কারণ যেহেতু এখানে এই যে বিরুদ্ধ পদ আছে বিদেহ জায়গা, এই জন্য এখানে হলো। তাহলে এবার তোমাদের প্রশ্ন, স্যার সামনে দিলেন না কেন? সামনে দিলাম না, সামনে উদ্দেশ্য পদে দিলেন না কেন? কারণ উদ্দেশ্য পদে তো এখানে অযুক্ত নেই, এই জন্য উদ্দেশ্য পদে দিলাম না, কারণ শুধু অনলি এসটা আছে, ব্যাস এটাই থাকলো। তো এর ফলে এটার উত্তর, এই যে সঠিক উত্তর এই এস পি বার ইজ ইকুয়াল টু 0, এটা আমরা এখানে যেখানে পাবো সেটাই সত্যি। ভালো করে দেখো এখানে এস পি বার কোথায় আছে? এই যে এস পি বার এটা আছে। এটা উত্তর কি? এটা না, এটা হয় এটাও না, এটাও না। বোঝা গেল এটা কেন হলো? কেন হলো এটা উত্তর আশা করি বোঝা গেল। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন, কোন কোন অ এস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য হলো ড্যাশ। কোন কোন অ এস হয় পি। তাহলে এবার আমাদের সবার আগে আমাদেরকে এখানে জানতে হবে এটা কোন বচন। এটা কোন বচন? কোন কোন সাথে হয় আছে, তাহলে এটা কিন্তু আই বচন। তাহলে আই বচন মানে আমরা কি জানবো? আই বচন মানে আমরা এখানে আই বচনে বেসিক যেটা বুলীয় লিপি কি এস পি নট ইজ ইকুয়াল টু 0, এটা আই বচনটা আমরা তুলে নিব। আই বচনটা আমরা তুলে নিব, আই বচনটা তুলে নিব। আই বচন মানে কি এস পি নট ইজ ইকুয়াল টু 0, এটা তুলে নেব। আই বচন মানে এটা আমরা তুলে নেব, এটা আমরা বেসিক প্রথমত তুলে নিলাম। এক্সট্রা অ্যাড কখন করব? যদি সেটা বিরুদ্ধ পদ থাকে তবেই। তো চলো দেখা যাক বিরুদ্ধ পদ আছে কিনা। বিরুদ্ধ পদ আছে এখানে, চলো তো দেখি। কোন কোন অ এস হয় পি, হ্যাঁ আছে, বিরুদ্ধ পদ আছে। কোথায় আছে? উদ্দেশ্য পদে আছে। বিধেয় পদে আছে কি? নেই। বিধেয় পদে সিম্পল শুধু পি আছে, মানে বিধেয় পদটা শুধু বিধেয় পদই আছে, উদ্দেশ্য পদটা কিন্তু বিরুদ্ধ পদ আছে। তাহলে কোন জায়গায় বিরুদ্ধ পদ হবে? উদ্দেশ্য পদে হবে। তো এটার কিন্তু আই বচনের উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ দিতে বল। বিরুদ্ধ পদ মানে হচ্ছে বার দিতে বলছে। বিরুদ্ধ পদ থাকলেই একটি করে বার হয়। কোন জায়গায় আছে? উদ্দেশ্য স্থানে আছে। তাহলে এটার উদ্দেশ্য পদ কোনটা? আই বচনের উদ্দেশ্য পদ কোনটা? এই যে প্রথমেরটা উদ্দেশ্য পদ, তাহলে এই জায়গায় একটা দিয়ে দিলাম, ব্যাস। এর ফলে উত্তরটা কি হয়ে গেল? এস বার পি নট ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। আই বচনে ছিল কি আর হয়ে গেল এস বার পি নট ইজ ইকুয়াল টু 0। এই এস বার পি এবার যেখানে পাবো ওখানে যদি পাই সেটাই উত্তর, এস বার পি নট ইজ ইকুয়াল টু 0। তো ভালো করে দেখো এস বার পি, এই যে এস বার পি নট ইজ ইকুয়াল টু 0, তার মানে উত্তর হবে এটা। বোঝা গেল এটার উত্তর কেন হলো? এটা এস বার পি নট ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে গেল উত্তর। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার এখানে হলো না কেন? বিধেয় পদে হলো না কেন? কারণ বিধেয় পদে হলো না এই জন্যই, কারণ বিধেয় পদে তো বিধেয় পদে তো বিরুদ্ধ পদ নেই, এই জন্য বিরুদ্ধ পদ যদি হতো তাহলে এখানে অবশ্যই একটা হতো। আর এটা হয়ে গেলে তখন উত্তরটা কি হতো? এস বার পি বার নট ইজ ইকুয়াল টু 0। যদি এখানে দেখো এস বার, তার মানে এই যে এটা উত্তর হয়ে যেত তখন। বোঝা গেল? তাহলে এটা আসলে ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে এটার উত্তর। হ্যাঁ, এবার কোনটা উত্তর? এই যে এটা। কোন কোন এস নয়। এবার হচ্ছে কোন কোন এস নয় অপি। এবার কি? কোন কোন এস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো ড্যাশ। বললাম তো আমার ক্লাস করবে আর 80 পাবে না, এটা হতে পারে না। তো প্লিজ আমার এই ক্লাস করছো তোমরা, প্লিজ সাবস্ক্রাইব করো, যত পারো শেয়ার করো, স্কুল টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করো, এবং ভাই বোনদেরকে শেয়ার করে বলে দাও কোনো টিউশন নিতে লাগবে না, কাউকে টাকা খরচা করে কোনো টিউশন পড়তে হবে না। আমি শুরু করেছি, এর শেষ হবে না, চলতেই থাকবে ফ্রিতে পড়ানো। ইউটিউবে একমাত্র আমি, আমার ক্লাস করা, ঘরে বসে টিউশন করবে, ঘরে বসে টিউশন 80তে 80। তো প্লিজ যত শেয়ার করবে আমার ভালো লাগবে, এবং তাহলে আমি ভাববো যে আমি সত্যি গ্রামের ছাত্রছাত্রীদেরকে আমি পড়াতে পারছি। অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে ভালো পড়ে, তারা টাকার অভাবে পড়তে পারছে না। তো প্লিজ তাদেরকে শেয়ার করো, তারা 100% ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? তোমরা প্লিজ যত বড় শেয়ার করো। তো নেক্সট কি? কোন কোন এস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো ড্যাশ। তাহলে এবার আমরা কি করব? একই কথা, সবার আগে এটা দেখতে হবে কোন বচনে আছে। এটা কোন বচনে আছে? কোন কোন এস নয় অপি, এটা কোন বচনে আছে? কোন কোন সাথে নয় আছে, তাহলে এটা ও বচনে আছে। আর ও বচন মানে কি? ও বচন মানে হচ্ছে আমরা ধরে নেব ও বচনের ফিগার কোনটা, এর বুলীয় লুপ কোনটা? এস পি বা নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা তুলে নিব এস পি
বার নট ইজিক্যাল টু জিরো, এটা আমরা তুলে নিলাম, এটা হচ্ছে ও বচনের, ঠিক আছে, এটা আমরা তুলে নিলাম। তো এবার এক্সট্রা তখন ফার্স্ট হচ্ছে প্রথমত আমরা নর্মালটা আমরা তুলে নিলাম, নর্মালটা তোলার পর তারপর কাজ করব কি, তারপর দেখবো এটা হচ্ছে তোমার বিরুদ্ধ পদ আছে কিনা। হ্যাঁ, বিরুদ্ধ পদ আছে। কি করে বুঝবে বিরুদ্ধ পদ? এই যে অযুক্ত আছে, কোথায় আছে? বিধেয় পদে আছে। উদ্দেশ্য পদে আছে কি? নেই। উদ্দেশ্য পদে, তার মানে এখানে বিরুদ্ধ পদ হবে না, তার মানে বিধেয় পদে বার হবে। বিধেয় পদ মানে এই যে অযুক্ত আছে, এই জন্য একটা বার, তাহলে বিধেয় পদে বার হবে। এর ফলে উত্তরটা কি দাঁড়াবে? হ্যাঁ, এর ফলে উত্তরটা কি দাঁড়াবে? বিধেয় পদে বার দিতে বল, তার মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ ও বচনের, বিধেয় পদে বার দিতে বলছে, তাহলে এখানে একটা বার দিয়ে দিলাম। এর ফলে কি হয়ে গেল? ডবল বার হয়ে গেল। আগে থেকে একটা ছিল আর এবার একটা ডবল দিয়ে দিলাম, হয়ে গেল ডবল ডবল হয়ে গেল। এর ফলে উত্তরটা কি হবে? এর ফলে উত্তরটা হবে এস পি নট ইজিক্যাল টু জিরো, কারণ ডবলের কোনো গুরুত্ব থাকে না, এটা সমান সমান এটা হয়। তার মানে ও বচনের বুলির রূপটা হয়ে গেল কেন এরকম, এসপি নট ইজিক্যাল টু জিরো। এবার এসপি নট ইজিক্যাল টু জিরো, এখানে যেটা থাকবে সেটাই উত্তর। এসপি নট ইজিক্যাল টু জিরো, ভালো করে দেখো তো, এই যে এসপি নট ইজিক্যাল টু জিরো সমান সমান এটা উত্তর, এসপি নট ইজিক্যাল টু জিরো। তার মানে এটার উত্তর এটা। বোঝা গেল কেন হলো এটার উত্তর এটা? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আগেরটা হলো না কেন, এখানে দিলেন না কেন, এই উদ্দেশ্য পদে বার দিলেন না কেন? কারণ উদ্দেশ্য পদে তো বিরুদ্ধ পদই নেই, এই জন্য হলো না। বোঝা গেল? নেক্সট হচ্ছে, তাহলে এটা কেন হলো বোঝা গেল। নেক্সট হচ্ছে, সকল চিত্রকর হয় অশিল্পী। এই যে সকল চিত্রকর হয় অশিল্পী, এই যে সকল চিত্রকর হয় অশিল্পী, এই যে সকল চিত্রকর হয় অশিল্পী। এবার ভালো করে দেখো, এখানে কিন্তু আকারে নেই, মানে এসপিতে দেয় না, এবার সরাসরি এরকমও দিতে পারবে। আবার এর আগের দিন যেটা তোমরা করেছো, তো এর আগের দিন যেটা তোমরা করেছো সরাসরি বচনও দিয়ে দিবে। আবার এটা যেমন তোমার একটু আকারের মাধ্যমে করে দিয়েছে, অনলি এসপিটা করে দিয়েছে, অনলি শুধু পদটা দিয়েছে, এখানে কিন্তু আবার বচনগুলো মানে তোমার মানে উদ্দেশ্য পদগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, শব্দগুলো দিয়ে দিয়েছে। তো সকল চিত্রকর হয় অশিল্পী, আর এটার মধ্যে লুকে ছিল এই যে এসপি গুলো, এবার সরাসরি এরকমও আবার বলবে। তাহলে সকল চিত্রকর আলটিমেটলি যাই বলুক, বুঝতে তো তোমরা পারছোই, সকল চিত্রকর হয় অশিল্পী। আবার এই বচনটির সমীকরণ, এটা আবার সমীকরণও বলতে পারে, বুলীয় লিপি বলতে পারে, বুলীয় ভাষা, যাই বলুক না কেন, এর উত্তর যেভাবে বার করলাম সেইভাবে, সেম সিস্টেম। তাহলে সবার আগে আমাদেরকে এটা দেখতে হবে, এটা কোন বচন? সকল চিত্রকর হয় অশিল্পী, তার মানে উদ্দেশ্য পদটার নাম বলে দিয়েছে, বিধেয় পদটা বলে দিয়েছে সরাসরি। আশা করি তোমাদের এটা ধরতে বেশি সুবিধা হয়, কিন্তু এতদিন তোমাদের এটা কষ্ট হতো। এবার আশা করি এই ধরনের পদগুলো বলে দিলে কোনো কষ্ট হবে না, আকারের মাধ্যমে বলে দিলে কোনো কষ্ট হবে না, আমি তোমাদের শিখিয়ে দিলাম। এবার হচ্ছে সকল চিত্রকর হয় অশিল্পী, তার মানে এটা থাকলে এবার বচনটির সমীকরণ কোনটা হবে? মানে বচনটির সমীকরণও বলতে পারে, বচনটি অসমীকরণও বলতে পারে, বুলীয় লিপি বলুক, বুলীয় ভাষা, যাই বলুক না কেন, একই উত্তর, একইভাবে আরো। তাহলে এটা কোন বচন আছে? এ বচনে আছে। এ বচন মানে আমরা কি বুঝবো? এ বচন মানে হচ্ছে এই যে এ বচন মানে আমরা বেসিক নলেজ, বেসিকটা আমরা তুলে নেব, এস পি বার ইজিক্যাল টু জিরো। তো তুলে নিই, এ বচন মানে হচ্ছে এস পি বার ইজিক্যাল টু জিরো, এটা আমরা তুলে নিলাম। এবার আমরা কি করব? এবার আমরা করব যে এখানে এই বচনটার ক্ষেত্রে বিরুদ্ধ পদ আছে কিনা। বিরুদ্ধ পদ মানে কি? বিরুদ্ধ পদ মানে কি করে বুঝবে? অযুক্ত, যেমন এখানে এই যে অ আছে, শুধু যে মানে পদ দিয়ে দিবে তা নয়, কিন্তু শব্দটা দিয়েও বলতে পারে, মানে এইভাবেও বচন দিয়েও বলবে, যেটা এর আগের দিনে করেছিলাম। আবার দেখো, আবার বুঝাচ্ছি, সকল অশিল্পী হয়। আমি দুটোই পার্থক্য দেখো, যাতে তোমাদের কোনো মানে পরীক্ষার এর মানে তোমরা শিখবে আর প্রশ্ন ঘুরিয়ে আসবে, তোমরা পারবে না, এটা হতে পারে না। আমি থাকতে হতে দিব না, আমার ছাত্রছাত্রীদেরকে আমি পড়াই ওইভাবে, ঠিক আছে? তাহলে এটা বিরুদ্ধ পদটা কোথায় আছে? বিধেয় পদে আছে। উদ্দেশ্য পদে আছে কি? অকথা নেই, তাহলে বিরুদ্ধ পদে। যেমন এটা এস পি দিয়ে এতক্ষণে করলাম, আর এটা তো আশা করি তোমাদের বচনটা উল্লেখ করেই দিয়েছে, এটা তো ধরতে আরো বেশি সোজা। তাহলে বিরুদ্ধ পদ মানে কি? এই যে অযুক্ত আছে, বিধেয় পদ, তাহলে বিধেয় পদে একটা বিরুদ্ধ পদ হবে। তো এখানে তাহলে এটা কোনটা পদ? উদ্দেশ্য পদে এটা বিধেয় পদে একটা বার দাও। এর ফলে ডবল হয়ে গেলে উত্তরটা কি দাঁড়ালো? এস পি সমান সমান ইজিক্যাল টু জিরো, এস পি ইজিক্যাল টু জিরো। তো এ বচনে এটা দাঁড়ায় গেল এস পি ইজিক্যাল টু জিরো। একটা তো আগে থেকে ছিল নিয়মে, একটা ছিলই, তারপর আরেকটা হলো বিরুদ্ধ পদের জন্য। এই যে এটার জন্য হলো একটা, তারপরে কি হয়ে গেল? এস পি ইজিক্যাল টু জিরো। তো এটার উত্তর তাহলে এবার এস পি ইজিক্যাল টু জিরো কোথায় আছে ভালো করে দেখো, এই যে এস পি ইজিক্যাল টু জিরো, এই যে এস পি ইজিক্যাল টু জিরো, এই যে এটার উত্তর হবে এটা। বাকিগুলো হলো না, কেন হলো না বোঝা গেল তো? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আগেরটা হলো না কেন? এখানে যদি অচিত্র দিত তাহলে আবার হ্যাঁ উদ্দেশ্য পদ হতো, তাহলে কি হতো?
তাহলে এই যে এখানে, তাহলে এখানে একটা, এখানেও একটা হয়ে যেত, তাহলে এস বার আলটিমেটলি কি হয়ে যেত তখন উত্তরটা এস বার, কারণ এটা ডবল, এটাও একটা ডবল হয়ে যেত, আর এটা উত্তরটা হয়তো এস বার পি, তখন উত্তরটা কি হয়ে যেত এস বার পি ইজ ইকুয়াল টু 0 হয়ে যেত। তো তখন কি এস বার পি, এস বার পি অপশনই নেই। কেন নেই? কারণ হচ্ছে এটার উত্তর তো, এটার প্রশ্ন তো আর ওইভাবে দেয়নি যে ওটার উত্তর, বোঝা গেল? তাহলে তখন এস বার পি যদি এখানে থাকতো তখন সেটার উত্তর সেটা হতো। তো এটা যেভাবে দিয়েছে সেটার উত্তর সেটা হলো এস পি ইজ ইকুয়াল টু 0। তো এটার উত্তর এস পি ইজ ইকুয়াল টু 0, যে এস পি ইজ ইকুয়াল টু 0। এটা মনে রাখবে, ইজ ইকুয়াল টু আর নট ইজ ইকুয়াল টুর মধ্যে পার্থক্য আছে। নট ইজ ইকুয়াল টু একমাত্র আই আর ও বচনের মধ্যে হবে, আর এ আর ই বচনের মধ্যে সমান সমানটা হবে। এই জিনিসটাও কিন্তু তোমরা ধ্যান রাখবে, ঠিক আছে? এই যে এ বচন আর ই বচন, এই যে এ আর ইর মধ্যে একমাত্র সমান সমান হবে, আর এই যে আই আর ও বচনের মধ্যে একটা নট ইজ ইকুয়াল টু। তাই এই দুটা জিনিসে তোমরা কিন্তু খেয়াল করবে উত্তর দিতে গিয়ে, মানে এটা একই, এই যে এটা আর এটার মধ্যে পার্থক্য আছে, ভালো করে ইজ ইকুয়াল টু আর নট ইজ ইকুয়াল টু। নট ইজ ইকুয়াল টু মানে একমাত্র আই আর ও বচনের মধ্যে হবে, আর এই ইজ ইকুয়াল টুর মধ্যে এটা কিন্তু একমাত্র এ আর ই বচনে। তাই এই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে ধ্যান দিবে, ঠিক আছে? তাহলে আশা করি এই উত্তরটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট প্রশ্ন কি, কোনো হাতি নয় অসাদা, কোনো হাতি নয় অসাদা বচনটির সমীকরণ বা অসমীকরণ হলো ড্যাশ। কোনো হাতি নয় অসাদা, একই ব্যাপার, এটা যেভাবে করলে, এটা কোন বচন আছে? কোনো হাতি নয় অসাদা, এটা কোন বচনে আছে? কোন বচনে আছে এটা? এটা হচ্ছে তোমাদের, বুঝাচ্ছ, কোনোর সাথে নয় আছে, তাহলে এটা কিন্তু ই বচন আছে। আর ই বচন মানে আমরা কি জানবো? ই বচন মানে এখানে ভালো করে দেখো, ই বচন মানে এস পি ইজ ইকুয়াল টু 0। তো চলো আমরা করে নিই, ই বচনটা হচ্ছে এস পি ইজ ইকুয়াল টু 0, এটা ই বচন, এটা আছে, এটা নর্মালটা আমরা তুলে নিলাম। এবার তারপর এক্সট্রা অ্যাড কি করতে হবে, যে বিরুদ্ধ পদ আছে কিনা। হ্যাঁ, বিরুদ্ধ পদ আছে। অসাদা কোথায় আছে? বিদেহ পদে আছে। সামনে কি আছে? নেই। যদি সামনে থাকতো তারও একটা বিরুদ্ধ পদ হতো, তো সামনে নেই, মানে উদ্দেশ্য পদে নেই, বিদেহ পদে আছে। তাহলে বিদেহ পদের জন্য একটি বার হবে। তো চলো বিদেহ পদে একটি বার দিয়ে দিই। তো এটা তো ই বচনটা তুলে নিলাম, এবার হচ্ছে একটা বার দিতে বলছে, কোথায়? এটা উদ্দেশ্য পদ, এটা বিদেহ পদ, তাহলে এখানে একটা বার দিয়ে দিলাম। যেহেতু ওখানে অযুক্ত আছে, তাহলে বিদেহ পদে এটা হয়ে গেল। এর ফলে কি হয়ে গেল? বুলীয় লিপি, মানে বুলীয় লিপি বা সমীকরণটা কেমন হয়ে গেল? এস পি বার ইজ ইকুয়াল টু 0। তো এস পি বার ইজ ইকুয়াল টু 0 এখানে কোথায় আছে? ভালো করে দেখো, এস পি বার ইজ ইকুয়াল টু 0, এস পি বার, এই যে এস পি বার ইজ ইকুয়াল টু 0, এই যে এস পি বার ইজ ইকুয়াল টু 0, এটা হবে এই বচনটার, এটার উত্তর, এই সমীকরণটা, এটার সমীকরণটা, এটার উত্তর। ব্যাস হয়ে গেল। লাস্ট প্রশ্ন, আশা করি আমি সব করে দিলাম। লাস্ট প্রশ্ন, ব্যাস। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই পারবে, আর যদি ফাঁকিবাজি করো তো আমার কথা নেই। আমি একমাত্র 80-তে 80, যারা আমি যাদের আমার ক্লাস যারা করে তারা কিন্তু 80-তে 80 পাবে। আমি সিরিয়াস স্টুডেন্টদেরকে ক্লাস করাই। তো প্লিজ যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, প্লিজ এটা এই পর্যন্ত, যখন এই পর্যন্ত যে শুনছে, আশা করি 100% সে এটাও পারবে। তো এই উত্তরটা তোমরা করে দেখাবে। কোনো ফুল হয় লাল, বচনটির সমীকরণ হলো ড্যাশ। কোনটা উত্তর হবে তোমরা সঠিক, তোমরা নিজেরা করে দেখাবে। তো প্লিজ বাকি ক্লাসগুলো করবে। আমার ক্লাস প্রত্যেকটা এক্সট্রা ক্লাস করো, যত রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসবে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা রেগুলার ক্লাস করাবো, এক্সট্রা ক্লাস করব। আর এক্সট্রা ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এক্সট্রা ক্লাস করে বুঝতেই পারছো। এক্সট্রা ক্লাস করে তোমাদের একদম ফিনিশিং। আমি আগেও বলেছিলাম, আমার এক্সট্রা ক্লাস মানে হচ্ছে পরীক্ষার প্রশ্ন পাওয়া আর হচ্ছে তোমাদের উত্তর করা, মানে 1 সেকেন্ডও লাগবে না উত্তর। মানে তোমাদের যতই প্রশ্ন ঘুরে আসুক, সেই কত রকম ভাবে প্রশ্ন ঘুরে আসবে, সেই ক্লাসগুলোই হচ্ছে আমার এক্সট্রা ক্লাস। আর এক্সট্রা ক্লাস করার পর তোমরা অবশ্যই মেন ক্লাসগুলো করবে, কারণ বারবার করে রিপিট করবে। এটা হয়ে গেল। আবার যুক্তি অধ্যায় ধরো, কখনো বচন অধ্যায় পড়ো, প্রত্যেকটা অধ্যায় আমার একদম সিরিয়াল মেনটেন করা আছে। আর এক্সট্রা আমার এখানে কিন্তু 2024 সালে উচ্চ মাধ্যমিক 10 নম্বর সম্পূর্ণ কোর্স, আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা নতুন তারা এবার ভিজিট করবে, এটা ক্লাস করার পর বাকিগুলো ভিজিট করে নিও। কোনো কিছুর জন্য কারো কাছে হেল্প নিতে লাগবে না। এটা তোমাদের টিউশনেরই চ্যানেল। এটা তোমরা ওই সাধারণ ইউটিউব চ্যানেল ভেবো না যে এখানে একটা ভিডিও পাইলাম বাকিগুলো কোথায় পাবো, ঠিক আছে?